কি গো, আবার কোথায় চললে? আমি আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে আমরা চললাম এবার ঘাটশিলা। হ্যাঁ, সকালবেলা ইস্পাত এক্সপ্রেস ধরলে আমরা এখন ট্রেনে। ঘাটশিলা শোভাযাত্রার প্রতিবিম্ব হিবে, ঘাটশিলা শোভাযাত্রার প্রতিবিম্ব হিবে, ঘাটশিলা শোভাযাত্রার প্রতিবিম্ব হিবে। সন্ধ্যা প্যালেস, তোমরা কি এখানেই ছিলে? হ্যাঁ, এটা এই স্টেশনের কাছেই কলেজ রোড বলে জায়গা আছে। তো আমরা তো 17 জনের একটা গ্রুপ ছিলাম, তো বেশ কয়েকটা ঘর নিয়ে ভাগাভাগি করে আমরা ছিলাম। আর হোটেলটার সংলগ্ন একটি গাছ, অত মৌচাক দেখেছো? ইয়া বড় বড় মৌচাক। দেখছি তো, তাই দারুণ লাগছে। হোটেলটা খারাপ না, বুঝলে, ভালোই। বাহ, কি সুন্দর বাড়িগুলো। এটা কোথায় গো? এটা ওখানেই ঘাটশিলার আশপাশেই। তো আমরা জাস্ট আশপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। খুব সুন্দর সাঁওতালি গ্রাম। তো গোটা ঝাড়খণ্ড জুড়েই বিভিন্ন সাঁওতাল, ওরাও, মুন্ডা, খাড়িয়া, হো, বিভিন্ন আদিবাসী জনজাতি ওখানে থাকে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিকোনো ওদের বাড়ি ঘরদোর। দেখেছো? হ্যাঁ, সেটাই তো দেখছি যে এখানকার বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর। বাহ, এটা আবার কোথায়? এটা হচ্ছে বুরুডি লেক। আগে এখানে বুরুডি ড্যাম ছিল, এখন একটা লেকে পরিণত হয়েছে। এটা ট্যুরিস্ট স্পট। তো আমরা বুরুডি লেক ঘুরে আমরা যাচ্ছিলাম কাছেই ধারাগিরি ফলস। তো এটা এই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। হ্যাঁ, বুরুডি লেক থেকে 6-7 কিলোমিটার মতন হবে। বাহ, এটাও বেশ দারুণ জায়গা। হ্যাঁ, এখানে প্রচুর মানে সবুজ প্রচুর। বাহ, কি সরু রাস্তা। সরু রাস্তা জঙ্গলের মধ্যে, এগুলো পাহাড় কেটেই সমস্ত তৈরি হয়েছে। বাহ, এটাই কি সেই বিখ্যাত সুবর্ণরেখা নদী? হ্যাঁ, এই সেই সুবর্ণরেখা নদী। ঋত্বিক ঘটক এখানে তার বিখ্যাত সিনেমা বানিয়েছিলেন সুবর্ণরেখা। মাধবী ছিলেন, অভিনয় করেছিলেন। হ্যাঁ, ঋত্বিক ঘটকের স্মৃতি বিজড়িত সুবর্ণরেখা। এবং একটি বিখ্যাত উপন্যাসও আছে নলিনী বেরার, সুবর্ণলতা সুবর্ণরেখা। এর টানই মূলত আমার ঘাটশিলা বেড়াতে আসা। আমরা পৌঁছেছিলাম বিকেল বেলাতে, সবে সূর্য ডুবি করছে। শান্ত নিরিবিলি, মন প্রাণ জুড়িয়ে গেছিল দেখে। খেতে রৌদ্র ছায়া, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এটা ঘাটশিলায় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না? হ্যাঁ, এখানে তার বাড়ি এবং এখানেই আমরা এসেছি এখন। এখানে একটি স্কুল তৈরি করা হয়েছে, যা মূলত ডোনেশনের মাধ্যম দিয়েই চলে। তো এনারা খুব চেষ্টা করছেন যে এটাকে একটা হেরিটেজ তকমা দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবার, বা সেই চেষ্টা এখনও চলছে। তো বাড়িটি আমরা ঘুরে দেখলাম। হ্যাঁ, তার স্মৃতি বিজড়িত অনেক কিছু এখানে, তার পোশাক আশাক, তার লেখা বই, কিছু চিঠিপত্র, এসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হলো তার সেই বাড়ি। এবং দেয়ালে বিভিন্ন চিত্রের মাধ্যম দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে জীবন, তার লেখক হয়ে ওঠার জীবন, সেগুলো চিত্রিত রয়েছে। বাহ, এই সিঁড়িটা কি? এই সিঁড়ি দিয়ে তুমি উঠলে? হ্যাঁ, ওপর কাছেই একটা শিব মন্দির ছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, তো একটি সামান্য একটুখানি ওপরে উঠেই শিব মন্দির, একটু পুরনো শিব মন্দির, ওখানে ঘুরে দেখলাম। হ্যাঁ, বাহ, মন্দিরের ভেতরটাও তো বেশ সুন্দর, অনেক পুরনোই দেখে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক পুরনো এটা, বেশ ভালোই লাগলো দেখে। বাহ, এই জঙ্গলটা আবার কোথায়?
এটা এটা ফুলডুঙরি পাহাড়। তো এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, হ্যাঁ, শাল, সেগুন, সুপুরি। ও পাহাড়ের ওপরেই উঠেছিলে তোমরা নাকি? হ্যাঁ, একটুখানি হেঁটে ওপরে উঠেছিলাম। তো আঞ্চলিক সাধারণ লোকের মতামত যে এখানেই নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে এসে লিখতেন। হ্যাঁ, নৈসর্গিক পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, মানে এই এত সুন্দর পরিবেশ দেখেই মনে হচ্ছে। চারিদিকে শুকনো পাতার মর্মর আওয়াজ।